শিক্ষক ভাইরা, আপনাদের একটি প্রশ্ন করি, এই যে ঈদুল আজহা আপনারা উদযাপন করেছেন, এখানে কি আপনাদের ঈদুল আজহার যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতা বৃদ্ধি পেয়েছে? পেয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে। এই 25% কে করে দিয়েছেন? আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে আমি বললাম যে শিক্ষকদের নতুন ভাগ্য যিনি মানে নতুন দিগন্তের সূচনা করেছেন, সেই সেলিম ভূঁইয়া স্যার। এবং এই 25% আগেও যখন মানে উৎসব ভাতা ছিল না, তখন এটাকে দিয়েছিলেন, কার মাধ্যমে পেয়েছিলেন? এই সেলিম ভূঁইয়া স্যার। সেলিম ভূঁইয়া স্যার 2000 সালে যখন শিক্ষকদের নিয়ে, আমাদেরকে নিয়ে অনশনে বসেছিলেন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হজব্রত পালন করতে গিয়েছিলেন ওমরা হজের জন্য, তিনি এয়ারপোর্টে এসে শুনলেন যে তার প্রিয় মানুষটি, তার স্নেহের সেলিম ভূঁইয়া শিক্ষকদের নিয়ে অনশন করছেন। তিনি এয়ারপোর্ট থেকে আর বাড়ি যায়নি, সোজা শহীদ মিনারে এসে সেলিম ভূঁইয়াকে কথা দিয়েছিলেন, তোমার শিক্ষকদের অনশন ভঙ্গ করতে বলো, আমি তোমার সমস্ত দাবি দাওয়া মেনে নেব। এই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমাদের সেলিম ভূঁইয়া স্যারের কেমিস্ট। এবং যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছে, আপনাদের উৎসব ভাতা দিয়েছেন। আন্দোলন করতে হয়েছে? আন্দোলন করতে হয়নি। তার চেয়ে বড় সুবিধা যেটা, এই যে শিক্ষকরা অবসরে যাওয়ার জন্য নিঃস্ব হাতে, রিক্ত হাতে একটি মানে ছাত্রছাত্রীদের দেওয়া একটি লাঠি, একটি চাইনাবাজ নিয়ে ফিরে যেতে হতো, সেই শিক্ষকদের আজকে 40 লক্ষ 50 লক্ষ টাকার যে উৎসব ভাতা, মানে যে আমাদের অবসর সুবিধা থেকে পাচ্ছেন, এই অবসর সুবিধার উপকার কে? সেলিম ভূঁইয়া। এই জন্য আপনাদের আন্দোলন করতে হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।